আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খিলাফত আমলের অন্যতম একটি যুদ্ধ সিফিন। এই যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিফিনের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা গৃহযুদ্ধ নামে পরিচিত, যা খলিফা হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ও সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সংঘটিত হয়। এটি খোলাফায়ে রাশিদিনের যুগে শেষ দিককার একটি বড় ফিতনা বা বিভাজনমূলক ঘটনা, যা ইসলামী সমাজে বড় বড় রাজনৈতিক বিভূতি সৃষ্টি হয়। সিফিন যুদ্ধের পটভূমি: খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পর মুসলমানদের মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের বিচার দাবি করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি উসমান রাদিয়াল্লাহু আনহু এর আত্মীয় ছিলেন এবং তিনি সিরিয়ার গভর্নর ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে নির্বাচিত হন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের বিচার দ্রুত করাতে না পারায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী তার বিরোধিতা করেন। সিফিন যুদ্ধের ঘটনা 657 খ্রিস্টাব্দ 37 হিজরি সংঘটিত হয়। বর্তমানে সিরিয়ার সিফিন নামক স্থানে ফরাত নদীর তীরে, যেটি অবস্থিত। দুই পক্ষ দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেষ্টা করলে ব্যর্থ হয়। 37 হিজরি মুহররম মাসে যুদ্ধ শুরু হয় এবং কয়েকদিন ধরে যুদ্ধ চলতে থাকে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ থেকে প্রায় 1.5 লক্ষ। অপরদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সৈন্য সংখ্যা 1,30,000 থেকে 1.5 লক্ষ প্রায়। এই যুদ্ধে হতাহত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে প্রায় 25,000 সাহাবী নিহত হন। অপরপক্ষে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে 45,000 নিহত হয়। যুদ্ধ চলাকালে মুয়াবিয়ার সেনারা কোরআনের পৃষ্ঠা বর্ষার মাথায় বেঁধে শান্তির আহ্বান জানায়। অনেক সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধ বন্ধ করতে বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ইচ্ছাকৃত না হলেও বিরোধী চাপের মুখে বন্ধ থামিয়ে সালিসি বা মীমাংসায় রাজি হন। সালিসি ও মধ্যস্থতার ফল: সালিসি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ নেয়। অপরপক্ষে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ নেয়। বিতর্কিতভাবে সালিসের ফলাফল আলী রাদিয়াল্লাহু আনহুকে ক্ষতি হয় এবং সালিসি মেনে নিতে হয়। এর ফলে খারিজি দল আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অবস্থান নেয় এবং এক পর্যায়ে তাকে হত্যা করে। ফলাফল প্রভাব: মুসলিম উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ভবিষ্যতে এই সিফিন যুদ্ধ থেকে শিয়া সুন্নির বিভাজন সৃষ্টি হয়। খারিজি আবির্ভাব হয়। গণতন্ত্র বাদ দিয়ে রাজতন্ত্র শুরু হয়। কারাবলার যুদ্ধের সূত্রপাত শুরু হয় সিফিন যুদ্ধ থেকে এবং বাইতুল মালের মর্যাদাহীন শুরু হয় এই সিফিন যুদ্ধ থেকে। ইসলামী রাজনৈতিক ইতিহাসে এটি একটি প্রথম বড় ধরনের গৃহযুদ্ধ হিসেবে বিবেচিত হয়। সিফিনের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটি দুঃখজনক ও বিভেদমূলক অধ্যায়। সাহাবায়ে কেরামের মাঝে সংঘর্ষ মুসলিম সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, যা আজও নানাভাবে প্রতিফলিত হয়। এই ঘটনাটি আমাদের শেখায় রাজনৈতিক মতভেদকে কীভাবে স্বাধীনভাবে সমাধান করা উচিত এবং ক্ষমতার লোভ কীভাবে মুসলিম উম্মাহকে বিভক্ত করতে পারে। নিঃসন্দেহে সিফিন যুদ্ধ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর যুগে খেলাফত আমলে সংঘটিত হয়, যা গৃহযুদ্ধ নামে আখ্যায়িত করা হয় এবং এই যুদ্ধের ফলে মুসলমান সাহাবীদের মধ্যে বিভিন্ন দল বদলে বিভক্ত হয়, খারিজি মতবাদের সূত্র হয় এবং ইসলামের অনেক ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে সালিসের মাধ্যমে এটা সুরাহা হলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক ক্ষতিগ্রস্ত হন। প্রতিটি যুদ্ধ মুসলমানের জন্য প্রেরণা, তবে যুদ্ধের থেকে সালিস সমঝোতা সবচেয়ে উত্তম। নিঃসন্দেহে সিফিনের যুদ্ধ একটি ঐতিহাসিক যুদ্ধ খেলাফত আমলের, যার ফলে ইসলামী রাজতন্ত্রের উপরে প্রভাব পড়ে। সেই সুবাদে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এর মধ্যেও
বিভিন্ন দলবদলের সৃষ্টি হয়, যা পরবর্তীতে মুসলিম ঐক্যের জন্য ফাটলের সৃষ্টি করে। আজ এই পর্যন্তই। সামনে নতুন কোনো টপিকস নিয়ে আসা আগ পর্যন্ত সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।